দেখুন 55 মিনিটও আর নেই, 54 মিনিট পরেই জো বাইডেন এবং মোহাম্মদ ইউনুসের মিটিং। তার আগে মোহাম্মদ ইউনুস আসলে কি কি ধামাচাপা দিচ্ছে আপনারা ছোট ছোট ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে দিন। প্রয়োজনে ইউনাইটেড নেশনসকে ট্যাগ করুন, প্রয়োজনে ইউনাইটেড স্টেটসকে ট্যাগ করুন, আমেরিকাকে ট্যাগ করুন, রাশিয়াকে ট্যাগ করুন, যাকে ইচ্ছা ট্যাগ করুন। কিন্তু এই দাদা তোমার সমস্যা কোথায় দাদা? তোমার এত বাংলাদেশ নিয়ে তোমার মাথা ব্যথা কিসের জন্য শুরু হইলো দাদা? তুমি ডাক্তার ইউনুসকে নিয়ে যে এত মাথা ব্যথা তোমার, এত যে তোমার মাথা ব্যথা শুরু হয়েছে সেটা কিসের জন্য শুরু হয়েছে তা তো আমরা ভালো করেই জানি দাদা। কারণ এতদিন যে নেত্রী ছিল আমাদের, সে তো তোমাদের চামচা ছিল, তোমাদের ইন্ডিয়ার চামচা ছিল, ভারতের চামচা ছিল। এখন যে আমাদের নেতৃত্বে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, সে তো দাদা তোমাদের দাদার মতন, তোমাদের মোদির মতন চাওয়ালা না। সে হলো নোবেলজয়ী আমাদের সে হলো আমাদের নোবেলজয়ী সরকার। তোমাদের মতন চা বিক্রেতা সরকার তো আমাদের না ভাইয়া। তা তোমরা কিসের জন্য তুমি দাদা এরকম করতেছো? তুমি যে বক বক করতেছো দাদা, এই কিসের জন্য? তুমি তো তোমার এই রিপোর্টার বানাইছে কে দাদা? তোমার এই ভকবকি শুনলে তো মনে হয় আমি বাজারের মধ্যে আসি, কোনো হকার বক বক করতেছে, এই বক বক এটা নেবেন ওটা নেবেন। স্টেশনের মধ্যে বাজারের মধ্যে যে এক হকার বয়, সেই হকারের মতন তোমার বক বক লাগতেছে। তোমাকে রিপোর্টার কে বানাইছে দাদা? তোমাকে তো হকার হওয়া লাগতো, হকার। হ্যাঁ, তুমি বাজারের মধ্যে স্টেশনের মধ্যে একটা মলমের ডিব্বা নিতা, হ্যাঁ মালিশ নিতা, আর তুমি সেগুলো বিক্রি করা শুরু করে দিতা দাদা। বলতা এই মালিশ মলম নিয়ে যান, মলম নিয়ে যান, যাদের শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, শরীরের গিরায় ব্যথা, প্রত্যঙ্গে ব্যথা, আসুন আমার জাম্বাক মলম নিয়ে যান। হ্যাঁ, মলম নিয়ে এক ব্যথায় 5 মিনিটের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে। দাদা তোমার তো এইরকম ব্যবসা করা উচিত ছিল। তুমি যে বক করো, তোমাকে তো এই রিপোর্টার হওয়ার যোগ্যতা তোমার নাই। হ্যাঁ, তুমি যে বক শুরু করছো, তোমার এই বক শুনলে মনে হয় যে তোমাকে এখনই নিয়ে এসো গঙ্গা কি জানি পদ্মা নদীর মধ্যে কয়েকবার চুপবাই আর তুলি, যখন মরে যাইতে ধরবা তখন তুললে আবার তোমার ইন্ডিয়ায় ফেরত পাঠাই দিই। এত বক কিসের জন্য শুরু করছো দাদা? তোমাদের আবার বলে দিচ্ছি, তোমাদের মতন চা বিক্রিয়তাওয়ালা আমাদের নেতা না, আমাদের যে সরকার নোবেলজয়ী সরকার। তোমরা তো এখন ভয়ে আছো দাদা যে তোমাদের কিছু না হয়ে যায়। তোমাদের এই সরকারে যে শুরু করছে, হ্যাঁ উন্নতির ধাপ শুরু করছে, তার দ্বারা যে তোমাদের উন্নতি না হয়ে যায়, তোমরা যেন পিছিয়ে না ফিরে যাও। তোমরা তো এই ভয় শুরু করছো, তোমাদের উপর গজব আজাব পড়ে যাবো এই সরকারের জন্য। এই ভয়ের কারণেই তোমরা এই বক শুরু করে দিছো দাদা। আমরা বুঝি সব, তাই এখন থেকে আপনারা দাদা ঠিক হয়ে যান দাদা। নাতে দাদা তোমাদের যে বাস কোন দিক দিয়ে দিবে মানুষ, কোন দিক দিয়ে যে তুমি বাস খাইবা, সেটা তোমরা নিজেও জানবা না।